বন্ধুরা তোমরা তো সময় পরিমাপ করে শিখে গেছো। চলো আজকে আমরা দাগ টেনে মিল করি। এখানে যতগুলো ঘড়ি দেখা যাচ্ছে সেই ঘড়িতে কটা বাজছে সেইটা আমরা এখানে দাগ টেনে মিল করব। খেয়াল করো, প্রথম ঘড়িতে ঘন্টার কাঁটা ছোটটি আছে কোথায়? 2-এর সামনে। মিনিটের কাঁটা 12-র সাথে। তাহলে কয়টা বাজে? অবশ্যই 2টা বাজে। 2টা কোথায়? 2টা কোথায়? এই যে 2টা। চলো দাগ টেনে মিল করে দিচ্ছি। সঠিক হয়েছে। এরপর খেয়াল করো এখানে কয়টা বাজে? ঘন্টার কাঁটা 5-এর সামনে এবং মিনিটের কাঁটা 12-র সামনে, মানে 5টা বাজে। 5টা কই বলো তো? 5টা কই? এই যে 5টা, দেখো মিল করে দিচ্ছি। এরপর খেয়াল করো ঘন্টার মিনিটের কাঁটা দুটোই 12-র সামনে। তাহলে কয়টা বাজে? 12টা বাজে। এরপর খেয়াল করো ঘন্টার কাঁটা 8-এর সামনে, মিনিটের কাঁটা 12-র সামনে। তাহলে বাজছে কত? 8টা। এরপর খেয়াল করো ঘন্টার কাঁটা 10-এর সামনে, মিনিটের কাঁটা 12-র সামনে, মানে 10টা বাজে। এবং সবার শেষেটা দেখো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একদম সরল রেখায় আছে। কেন বলো তো? কারণ ঘন্টার কাঁটা আছে 6-এর সামনে, মিনিটের কাঁটা আছে 12-র সামনে। তাহলে কয়টা বাজছে? 6টা বাজছে। তাহলে ছোট্ট বন্ধুরা আমরা কিন্তু এই এতগুলো ঘড়ির সময় বুঝে ফেললাম। এরপর খেয়াল করো আমাদের সামনে একটা সমস্যা দেওয়া আছে। কি বলছে বলো? সিফাত নামে আমাদের বন্ধু বিকাল 3টা থেকে 2 ঘন্টা বাড়িতে কাজ করে এবং সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত তার বাবাকে সাহায্য করে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, সে কোন সময় বাড়ির কাজ শেষ করে? খেয়াল করো সিফাত 3টা থেকে 2 ঘন্টা, মানে প্রথমে সে ছিল 3টার সময়। 3টা থেকে সে 2 ঘন্টা বাড়িতে কাজ করে। তাহলে কতটুকু হয়ে যাচ্ছে? 5টা বেজে যাচ্ছে। এবং সে সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত তার বাবাকে সাহায্য করে। তাহলে সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত কতটুকু? সন্ধ্যা 6টা থেকে 9টা হলো তোমার 3 ঘন্টা। চলো দ্বিতীয় প্রশ্ন আমি দেখে ফেলি, সে কত ঘন্টাতে বাবাকে সাহায্য করে? সে 3 ঘন্টাতে বাবাকে সাহায্য করে। তাহলে ছোট্ট বন্ধুরা তোমরা কিন্তু সময় সম্পর্কিত সব ধরনের সমস্যা এখন সমাধান করতে পারবে, তাই না? অবশ্যই তাই। তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে তোমরা আমাদের এরপরের ভিডিওগুলো দেখতে পারো। ধন্যবাদ ছোট বন্ধুরা।